আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম আমার নানির বাসায়। পথের মধ্যে অনেক বৃষ্টি, তাই আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছিল। পেট্রোল পাম্পের মধ্যে বসে থেকে আমরা ওয়েট করছিলাম কখন বৃষ্টি থামবে আর আমরা কখন যাব। আর এই বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আমরা নানির বাসায় চলে আসলাম। এসে দেখি গাছে অনেক সুন্দর পেঁপে ধরে আছে। পেঁপেগুলো পেরে আমরা মাখানো শুরু করে দিলাম। কাঁচা তেঁতুল দিয়ে পেঁপেগুলো মাখিয়েছিলাম, খেতে অনেক টেস্টি হয়েছিল। তারপর বিকেল টাইমে আমরা নানিদের বাসার পাশে বিলে ঘুরতে গিয়েছিলাম। পুরো মাঠে সবুজ ধান দোল খাচ্ছিল, আর এটা দেখে আমরা ভিডিও না করে পারলাম না। এই সিজনের ধানগুলো দিয়ে বাঙালির নবান্ন উৎসব পালিত হয়। শীতকালে যে নতুন ধানের বাঙালির নবান্ন উৎসব হয়, এটা একদম চিরচেনা ঐতিহ্য। কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন আর এই ধান চাষ করা হয়ে ওঠে না, যার কারণে আর নবান্ন উৎসবও পালন করা হয় না। এই রাস্তাটার দুপাশে সারি সারি তাল গাছ এবং নারকেল গাছ, আর এর মধ্যে দিয়ে যখন হাঁটছিলাম পাশ দিয়ে অনেক বাতাস দোল খাচ্ছিল। গরমের দিনে এই বাতাসটাই তো আমরা চাই, একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল আমাদের। এই জায়গাটা অনেক সুন্দর, কিন্তু রাস্তার কন্ডিশনটা একটু খারাপ। রাস্তাটি যদি সংস্কার করা হয় তাহলে এই জায়গাটাও নওগাঁর মতো প্রসিদ্ধ হয়ে যাবে এবং সবাই এখানে এসে ভিড় জমাবে। আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটররাই আপনাদের এই সুন্দর সুন্দর জায়গার সন্ধানগুলো দিয়ে থাকি। আমার এই ভিডিওটি যদি ভাইরাল হয় আর আপনারা যদি সবাই কমেন্টসে জানতে চান যে এই জায়গাটা কোথায়, তখনই আমি বলে দেবো এই জায়গাটা কোথায়। এই জায়গাটা ঘুরতে এসে আমরা গ্রাম বাংলার প্রকৃত রূপ খুঁজে পাচ্ছিলাম। মাঠের পর মাঠ সবুজ ধানে যেন বাঙালির রূপ লাবণ্যে একদম ভরপুর। সবুজ রং যেন আমাদের চোখের শান্তি, মনেরও শান্তি। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের গ্রাম বাংলার রূপ লাবণ্য হারাতে বসেছে। আমরা যদি পরিবেশ সম্পর্কে একটু সচেতন হই তাহলে গ্রাম বাংলার এই রূপ লাবণ্য ধরে রাখতে পারবো। ভিডিওটা আপনারা এখনই স্কিপ করেন না, সামনে কিন্তু আরো মজার মজার ভিডিও আছে, সো আপনারা দেখতে থাকুন। আর আমরা এই সুযোগে কিন্তু কাপল শুটও করে নিলাম। আচ্ছা, আমাদের কাপলটাকে আপনাদেরকে কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানাবেন। কিন্তু যেহেতু আমরা পূজার ছুটি কাটাতে নানুর বাসায় আসছিলাম, আর নানুর বাসার পাশে কিন্তু অনেক হিন্দু ফ্যামিলি আছে, নাড়ু খাওয়ার জন্য ক্যান্টিন ইনভাইট করেছিল আমাদের, সো সবাই মিলে আমরা নাড়ু খাওয়ার জন্য গিয়েছিলাম। বিভিন্ন রকমের নাড়ু বানিয়েছিল তারা, তো আমাদেরকে অনেকগুলো খেতে দিয়েছিল। তো ওগুলা খেতে গিয়ে একটা নাড়ু ছিল এতটাই শক্ত যেটা খেতে গিয়ে আমাদের দাঁত ভাঙার উপক্রম হয়ে গিয়েছিল। তো আন্টিকে বললাম আমরা তো এখানে বসে বসে খেতে পারতেছি না, বাসায় নিজে শান্তি করে খাবো নি, যার কারণে কিন্তু এগুলো আমরা আবার প্যাকেট করে নিয়ে নিলাম। এক আন্টির বাসা থেকে নাড়ুগুলো খেয়ে বের হতে না হতে আরেক আন্টি ধরে নিয়েছে, অনেকগুলো নাড়ু খেতে দিয়েছিল, তো ওগুলা আমরা প্যাকেট করে নিয়ে আসছিলাম বাসায় খাওয়ার জন্য। আন্টিদের বাসায় সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, তো ওখান থেকে একটা গোলাপ ফুল নিয়ে নিলাম ওয়াইফকে গিফট করার জন্য। আমার ছোট ভাই সাগরকে তো আপনারা চিনে নিও, ও আসছিল তো আমাদের সাথে, আর ওর গার্লফ্রেন্ড দেখেন কত সুন্দর করে হাতের কাজ করে তাকে একটা টি শার্ট বানিয়ে দিছে, তো ওটা আপনাদেরকে দেখাতে বললো, যাতে ওর গার্লফ্রেন্ডকে দিয়ে এরকম করে হাতের কাজ করে বানিয়ে বানিয়ে ও বিজনেস করতে পারে।